وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال تعالى: في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان يحجون ويصلون ويصومون وما فيهم مؤمن، أو كما قال صلى الله تعالى عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়ামায়া করে এই পবিত্র জুমার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ তাআলা তার ঘরে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। সেজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি সাহেবান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটার কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বলেছেন। সেই উদ্দেশ্যটার সার সংক্ষেপ যদি বলা হয় তাহলে এভাবে বলতে হয় যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার দেওয়া জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত যেন আমরা পাইতে পারি। সেজন্যই এই একটা উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য কি করা দরকার? ইবাদত করা দরকার। এই আয়াতটাও আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন। আপনারা জানেন আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি কেন? শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত করলে কি হবে? ইবাদত করলে আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। ইবাদত করলে সফল হওয়া যাবে, ইবাদত করলে সফলতা পাওয়া যাবে, সাকসেসফুল হওয়া যাবে। কিভাবে সফলতা পাওয়া যাবে? এটাও আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে, তখনই আমার বান্দা সফলতা লাভ করবে। তো প্রিয় ভাইরা আমার, এখন দেখার বিষয় হলো, আমাকে আপনাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য পাঠিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করার মিশন দিয়ে পাঠিয়েছেন। এখন এটার প্রসেস হলো, মাধ্যম হলো ইবাদত করা। আমার ইবাদত, আপনার ইবাদত ঠিক আছে কিনা, বা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, বা ভুল কোনো ইবাদত করতেছি কিনা, বা যেভাবে ইবাদত করা দরকার সেভাবে করতেছি কিনা,
এটা কি যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে পাঠাইছেন? জান্নাত লাভের জন্য। জান্নাত লাভের মাধ্যম কি? ইবাদত করা, তাই না? ইবাদত করা হলো জান্নাত লাভের মাধ্যম। সুতরাং আমার এই মাধ্যমটা ঠিক আছে কিনা সেটা কি পরীক্ষা করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। মনে করেন আপনি ঢাকা যাবেন একটা বাইকে করে, এখন আপনার বাইকটা কি ঠিক আছে না নাই এটা যাচাই করার দরকার আছে না? রাস্তায় গিয়ে নষ্ট হয়ে যাবে কিনা বা এখনো নষ্ট আছে কিনা এটা যাচাই করে ঠিক করেই তো করে আপনার রওনা দিতে হবে, কি বলেন? নষ্ট বাইক নিয়ে বা যেটা ভালো না, ঢাকা পর্যন্ত যাওয়া যাবে না, সেরকম একটা বাইক বা মোটর সাইকেল নিয়ে যদি রওনা হয় কেউ, তাহলে কি সে যেতে পারবে? পারবে? এটাকে ঠিক করে যেতে হবে। নষ্ট হয়ে গেলেও ঠিক করে যেতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা যেহেতু জান্নাত পর্যন্ত যাব, আর জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আল্লাহর ইবাদত, আমার এই মাধ্যমটা জান্নাতে যেটা দিয়ে যাব ইবাদত, এই ইবাদতটা আমার ঠিক আছে না নাই, বা আল্লাহ যেভাবে করতে বলছেন সেইভাবে হচ্ছে কি না, এটা তো আমার আপনার যাচাই করা দরকার। কোনো ভুল থাকলে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ শুধরানো দরকার। প্রিয় ভাইরা আমার, যারা জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যারা জান্নাত লাভ করতে চায়, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, এমন জান্নাত যেই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছি। সেই জান্নাতটা কেমন হবে? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু তৈরি করেছি, এমন জান্নাত তৈরি করেছি, মা লা আইনুন রাআত, যেটা কোনো চোখ এই পর্যন্ত যেটা দেখতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের বর্ণনা এখনো পর্যন্ত কোনো কান শুনতে পারে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি যেই জান্নাতের কল্পনা, যেই জান্নাতের চিন্তা ভাবনা এখনো পর্যন্ত কোনো মানুষের অন্তর করতে পারে নাই। সেই জান্নাতটা কেমন সুন্দর হবে, সেই জান্নাতটা কেমন জাঁকজমকপূর্ণ হবে, সেই জান্নাতটা কেমন নিয়ামতে ভরপুর হবে, সেটার কল্পনা এখনো পর্যন্ত কোনো অন্তর করতে পারে নাই। সেটার বর্ণনা এখনো কোনো কান শুনতে পারে নাই। সেই জান্নাতের অবস্থাটা এখনো কোনো চোখ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতটা কি সাধারণ হবে নাকি অনেক বেশি অসাধারণ হবে? অনেক বেশি অসাধারণ হবে। এতটা অসাধারণ হবে, আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, তুমি যদি ইবাদতটা আমার করতে পারো, করার মতো, আমি তোমার জন্য এমন জান্নাত তৈরি করেছি যেটা তুমি এখনো দেখো নাই, যেটার বর্ণনা তুমি এখনো শুনো নাই, যেটার কল্পনা তুমি এখনো করতে পারো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে এত দামি জান্নাত যদি আমি পাইতে চাই, সেই জান্নাতটা পাওয়ার জন্য ইবাদতটা ঠিক হতে হবে। আল্লাহ নবী এক হাদিসে বলতেছেন, দুনিয়া কামাইয়ের পিছনে আজকে আমি ছুটছি, নামাজ বাদ দিয়ে দিছি কামাই করতে গিয়া, রোজা বাদ দিয়ে দিছি কামাই করতে গিয়া, আমি হালাল হারাম বেঁচে চলা বাদ দিয়ে দিছি হারাম নিতে গিয়া। হারাম নিয়ে নিচ্ছে, আমার অন্তরের মধ্যে একটুও কাঁপুনি ধরে না, একটু আল্লাহর ভয় লাগে না দুনিয়া কামানোর জন্য। আল্লাহর রাসূল এক হাদিসে বলতেছেন,
লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই দুনিয়াটা যদি আমার কাছে মাছির একটা ডানার পরিমাণও যদি দাম রাখত, মশার একটা ডানার পরিমাণও যদি দাম হতো এই দুনিয়াটার, আমি কোনো কাফেরকে এক ঢুক পানি এই দুনিয়া থেকে গিলতে দিতাম না। তাহলে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো কি নাই, দাম নাই। যেই জিনিসটার দাম নাই সেই জিনিসটা যদি মানুষ নিয়ে যায় আপনার কাছ থেকে, আপনি কি কিছু বলবেন তারে? বলেন, কিছু বলবেন? কিছু বলবেন না। মনে করেন লবণ, এক হাদিসে নবীজি বলছেন, যদি তোমার কাছে কেউ লবণ চায়, এই সাধারণ বিষয়গুলোতে তাকে না কইরো না। যেমন তরকারি লাগবে, বেচারার লবণ শেষ হয়ে গেছে, একটু লবণ নিতে আসছে, এক্ষেত্রে কি নাই, না করতে নাই। লবণ যদি কেউ নিয়ে যায়, এক মহিলা এসে আরেক মহিলার কাছ থেকে, এটা কি কেউ না করে? এই জিনিসটার কি নাই, দাম নাই। বাদাম বিক্রেতা যখন বাদাম বিক্রি করে, তার কাছ থেকে টাকা ছাড়া দু একটা বাদাম মানুষ খায় না অনেক সময়? বাদাম বিক্রেতাকে কিছু বলে? বলে না, কারণ এই দু একটা বাদামে তার কিছু আসে যায়। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কাছে যেহেতু এই দুনিয়ার দাম নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই, সুতরাং এই দুনিয়া কাফেররা যত পারে আল্লাহর কাছ থেকে নিয়ে নিক, এতে আল্লাহর কোনো কি নাই, আফসোস নাই। এতে আল্লাহ তাআলা একটু অসন্তুষ্ট হবেন না, কারণ আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা মূল্যহীন, এই দুনিয়ার দাম নাই। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া সহ দুনিয়াতে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলা আর আখিরাতটা বাকি থাকবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই দুনিয়া যেন আমাকে আপনাকে ধোঁকা না দিতে পারে। আল্লাহ বলতেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে আমার বান্দারা সাবধান সাবধান, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যেন তোমাকে ধোঁকা না দিতে পারে। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন দৃঢ়তার সাথে, ফালা তাগুররান্না, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কোনোভাবেই যেন এই মিছে দুনিয়ার জীবন, এই মূল্যহীন দুনিয়ার পিছনে ছুটে চলা তোমার আখেরাতকে নষ্ট যেন করতে না পারে। তাহলে যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কেন? জান্নাত লাভের জন্য। জান্নাত লাভের মাধ্যম কি? ইবাদত করা। সুতরাং ইবাদতটা আমার আপনার মনে হয় ঠিক মতো হচ্ছে না, আমার আপনার ইবাদতটা মনে হয় ঠিক মতো হইতেছে না, কারণ আমি আপনি দুনিয়া কামাই করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছি, আমি আপনি দুনিয়া কামাই করতে গিয়ে রোজা ছেড়ে দিচ্ছি, আমি আপনি দুনিয়ার কয়েকটা টাকা, মূল্যহীন টাকা বেশি পাবো বলে একটা ঘর বাঁধবো, ছেলেকে মেডিকেলে পড়াবো, এটা করব, সেটা করব, জায়গা কিনবো, জমি কিনবো, সেই উদ্দেশ্য করে হারাম কামাই করতেছি, ঘুষ নিতেছি, সুদ খাইতেছি। তাহলে কি দুনিয়া আমাকে আপনাকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করলো কি করলো না? বলেন, করছে কি না? করছে। আল্লাহ তো এটাই বলছেন, দুনিয়া যেন তোমাকে ধোঁকা না দিতে পারে। আল্লাহ যে বলছেন সুদ হারাম, ঘুষ হারাম, কারো উপর জুলুম করা হারাম, কারো জমি জবরদখল করা হারাম, কারোর উপর অত্যাচার করা হারাম, এই সমস্ত কিছু দুনিয়ার বিষয়, তোমাকে যেন এগুলা ধোঁকা না দিতে পারে। আমি যখন সেগুলা করতেছি, তাহলে তো আমি আপনি দুনিয়ার ধোঁকাতেই পড়ে গেলাম। দুনিয়ার ধোঁকায় যে পড়েছে, সে কি কখনো জান্নাত পর্যন্ত যেতে পারবে? বলেন, দুনিয়ার ধোঁকায় যে পড়েছে, সে কি কখনো জান্নাত পর্যন্ত যেতে পারবে? পারবে না। আর দুনিয়ার ধোঁকাটা এমন একটা বিষয়,
আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, এই দুনিয়ার ধোঁকায় যদি কেউ পড়ে যায় সে সহজে এখান থেকে উঠে আসতে পারে না। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এটার মধ্যে সে ঘুরতে থাকে। এই জন্য ভাইরা আমার, কোনো মুমিন বান্দা কখনো নির্মোহভাবে পৃথিবীতে চলতে পারে না। তার সামনে থাকবে সব সময় আখেরাত, আখেরাতের হিসাব নিকাশ, আখেরাতের ভয়। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টা তার মাথায় নিয়ে সে সবসময় চলবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার মুমিন বান্দা তো সেই যে আমার সামনে কিয়ামতের দিন দাঁড়ানোর বিষয়টাকে ভয় করে। মান খাফা মাকামা রাব্বিহি, আমার সামনে কিয়ামত দিবসে দাঁড়াতে হবে, এই বিষয়টাকে সে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের মনকে, নিজের নফসকে, তার মন চায় অবস্থা থেকে সে বিরত রাখে আল্লাহর হুকুমের সামনে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মনকে সে কন্ট্রোল করতে পারে। তার মন চাইল কোনো মেয়ের দিকে, বেগানা নারীর দিকে তাকাতে, সে নিজেকে নিয়ন্ত্রণ করে। তার মন চাইল কোনো মেয়ের সাথে জিনায় লিপ্ত হতে, সে নিজেকে নিয়ন্ত্রণ করে। তার মন চাইল হারাম উপার্জন করতে, হারাম টাকাটা হাতে নিতে, সে নিজেকে নিয়ন্ত্রণ করে। সে বলে যে ভাই এটা আমি নিতে পারবো না, তুমি এটা তোমার কাছে রেখে দাও, যদি কেউ ইচ্ছা করেও দেয়। তার মেয়ে বিয়ে দিতে হবে, আজ বড় টাকা দরকার, ব্যাংক তাকে টাকা দিবে, 1 লাখ টাকা সুদে দিবে, সেই টাকাটা নেয় না। মহাজন তাকে টাকা দিবে, সুদে দিবে, এই টাকাটা সে নেয় না। এই কারণে তার মেয়ের বিবাহ পিছিয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। মুমিন এরকম, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে তার মনকে কন্ট্রোল করবে। এইভাবে যখন কোনো মুমিন চলবে, নিঃসন্দেহে তার জন্য, তার পরিবারের জন্য সফলতা অপেক্ষা করবে। আল্লাহ তো এটাই দেখতে চান। আল্লাহ তো একটু পরীক্ষা নিতে চান, দেখি কি করে, সে কি আসলে টিকে থাকতে পারে নাকি শয়তানের সামনে পরাজিত হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন সরাসরি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এ আমার বান্দারা, তোমরা কি এটা ভেবে নিয়েছো যে তোমরা জান্নাতে চলে যাবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদেরকে ওই অবস্থাগুলা স্পর্শ করবে না, যেই অবস্থাগুলা, বিপদগুলা, যেই দুর্দিনগুলা তোমাদের পূর্ববর্তী উম্মতকে স্পর্শ করছিল, যেই মুসিবতগুলা তোমাদের পূর্ববর্তী উম্মতদের জীবনেও আসছিল, তাদেরকে আমি সেভাবে পরীক্ষা নিয়েছিলাম। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তাদের অবস্থাটা কি ছিল? মাসাতহুমুল বাসা, তাদেরকে দুর্দশা আঘাত করেছিল। ওয়াদ-দাররাউ, এবং তাদেরকে দুরবস্থা পেয়ে বসেছিল, সব দিক থেকে বিপদ এসেছিল। এমন কি তাদের অবস্থাটা এমন হয়েছিল, তারা টিকে থাকতে পারতেছিল না। তাদের পায়ে যেন কম্পন শুরু হয়েছিল, তাদের জীবনের ব্যালেন্স ঠিক ছিল না, চতুর্দিক দিয়ে বিপদ গ্রাস করছিল। তাদেরকে আমি যেই পরীক্ষাগুলা করছি, সেই পরীক্ষাগুলা তোমাদের পর্যন্ত আসবে না, আর তোমরা জান্নাত পেয়ে যাবা, এত মূল্যবান জান্নাত, এই ভাবনাটা তোমরা কিভাবে ভাবলা? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে। তোমাদের জীবনে বিপদ আসবে না, মুসিবত আসবে না, পরীক্ষা আসবে না, মালের পরীক্ষা, জানের পরীক্ষা, যেটা আল্লাহ তাআলা আরেক আয়াতে তাকিদ দিয়ে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অতি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। কি দিয়ে পরীক্ষা করব? বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অল্প একটু ভয় দিয়ে
তোমার জীবনে এমন একটা সিচুয়েশন আসবে বা এমন একাধিক সিচুয়েশন আসবে, অবস্থা আসবে যে তুমি ভয় পাবা, তুমি জানের ভয় করবা, নিজের জানের, তুমি তোমার স্ত্রী বিবি বাচ্চাদের জানের ভয় করবা। এমন একটা অবস্থা আসবে বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তুমি অভাবে পড়ে যাবা, ক্ষুধাতুর হবা, তোমার ঘরে অভাব আসবে, খিদা আসবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ কমে যাবে, চেষ্টা করবা এরপরে বরকত পাইবা না। ওয়াল আনফুস, এমন কি তোমার বিবি বাচ্চা মারা যাবে, নাতি নাতনি মারা যাবে। ওয়াস সামারাত, এমন কি তোমার ফল ফসল নষ্ট হবে, খেতে ঠিক মতো ফসল হবে না। আল্লাহ বলতেছেন এই জিনিসগুলা দিয়ে তোমাকে আমি পরীক্ষা করতেও পারি, বিষয়টা এমন নয়, অতি অবশ্যই পরীক্ষা করব যদি তুমি জান্নাতে যেতে চাও। যদি তোমাকে আমি মুমিন মনে করি, আল্লাহ বলতেছেন যদি তোমাকে আমি জান্নাতে নিতে চাই বা তুমি যদি জান্নাতে যেতে চাও, নিজেকে মুমিন হিসাবে পরিচয় দিতে চাও, আমি এই জিনিসগুলা দিয়ে পরীক্ষা করতেও পারি এমন না। আল্লাহ বলতেছেন অতি অবশ্যই করব। নিশ্চিত থাকো যে তোমার জীবনে বিপদ আসবে, নিশ্চিত থাকো যে তোমার জীবনে অভাব আসবে, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন অতি কাছের মানুষগুলা মারা যাবে, নিশ্চিত থাকো তোমার ক্ষেতের ফল ফসল নষ্ট হবে। তখন তুমি সফল হবা কিভাবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তখন যদি তুমি ধৈর্য ধরতে পারো, এই অভাবের উপরে থেকেও মেয়ের বিয়ে দিতে হবে, দোকান খুলতে হবে, নতুন দোকান দিতে হবে, ছেলেকে চাকরি নেওয়াতে হবে, পারতেছো না, টাকা নাই, এই পরীক্ষায় তোমার সামনে শয়তান দেখাচ্ছে তুমি সুদে টাকা নিতে পারবে। এই সময় যদি তুমি শয়তানের পথে না হেঁটে ধৈর্য ধরতে পারো, আল্লাহ বলতেছেন সুসংবাদ তোমার জন্যই অপেক্ষা করতেছে। ওয়াবাশশিরিস সাবিরিন, তাহলে সুসংবাদ তোমার জন্যই, তোমার মতো ধৈর্যশীলদের জন্য। দুনিয়ায় যে মানুষ পুরস্কার পায়, পরীক্ষার পুরস্কার, কোনো কিছুতে পাশ করলে পুরস্কার, এটা কি পরীক্ষা না দিয়ে পায়? বলেন, পরীক্ষা না দিয়ে পায়? দুনিয়ার জিনিস পায়, এগুলার কোনো মূল্য নাই। আর জান্নাতের মতো মহামূল্যবান জিনিস যদি কেউ পাইতে চায়, তার কি পরীক্ষা দিতে হবে না? তার কি পরীক্ষা দিতে হবে না? এটা কি যুক্তিতে ধরে? এটা কি যুক্তিতে ধরে? পরীক্ষা দিতে হবে, আসবে, পরীক্ষা আসবে। পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহর পথেই থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, গত জুমার আগের জুমায় একটা হাদিস বলেছিলাম, এই জুমাতেও পড়েছি। আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন ইয়াতি আলান নাসি জামান, আমার উম্মতের এমন একটা সময় আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা জেনারেশন আসবে, এমন একটা প্রজন্ম আসবে, এমন একটা সময় আসবে, ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়ায়ুসাল্লুন, তারা নামাজ পড়বে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়ামা ফীহিম মুমিন, এই নামাজি রোজাদার হাজি শব্দের মধ্যে ওয়ামা ফীহিম মুমিন, কোনো মানুষ মুমিন হিসাবে থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না, বড় চিন্তার বিষয়। আল্লাহর নবী বলতেছেন হজ করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, অথচ মুমিন না, অথচ মুমিন না। এই হাদিসের সমর্থনে আল্লাহ তাআলা এক আয়াতে বলতেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুনাফিক, যারা চিন্তা করে আমি আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে দিতেছি। ইউখাদিউনাল্লাহ, যারা চিন্তা করে আমি আল্লাহকে ধোঁকা দিয়ে দিতেছি। আল্লাহ বলতেছেন ওয়া হুয়া খাদিউহুম, অথচ আমি আল্লাহ তাদের ধোঁকাবাজি
নস্যাৎ করে দেই, বানচাল করে দেই। তাদের অবস্থাটা কি? আল্লাহ যে বলতেছেন মুনাফিক, এই মুনাফিকদের অবস্থাটা কি? আল্লাহ বলতেছেন ওয়াইদা কামু ইলাস সালাহ, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়। কারা নামাজে দাঁড়ায় ভাইরা? মুমিনদের কথা বলেন না আল্লাহ। তার মানে মুনাফিকরাও নামাজ পড়ে। আল্লাহ যেহেতু বলতেছেন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তার মানে মুনাফিকরাও কি করে? নামাজ পড়ে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তারা বড় অলস ভাব নিয়ে নামাজে দাঁড়ায়। নামাজের মধ্যে তাদের মন থাকে না। নামাজ যে শুরু করছিল আবার কখন শেষ হইল এটার খবর নাই। সেই মুনাফিক ইমাম সাহেব হতে পারে, মুসল্লি সাহেব হতে পারে। আমি আপনি আজকে নিজেকে বড় মুমিন ভাবতেছি। নবীজির সাহাবী আবু বকর নবীজির কাছে দৌড়ায় এটা জানার জন্য যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? নবীজির সাহাবী ওমর, আল্লাহর নবী মুনাফিকদের একটা লিস্টি দিয়ে ইন্তেকাল করেছেন। যার কাছে দিয়েছেন সেই শুধু জানে, অন্য কেউ জানে না। আল্লাহর নবী সকলকেই জানান নাই। মুসলমানদের থাকা ভিতরে থাকা মুনাফিক ওমর গিয়ে ওই সাহাবীর কাছে বারবার জিজ্ঞেস করে, ভাই তুমি আমাকে একটু বলো কার নামগুলো আল্লাহ রাসূল দিয়ে গেছেন। অথচ ওমর খলিফা, প্রেসিডেন্ট, আর ওই সাহাবী সাধারণ একজন সাহাবী। ওমর গিয়ে বারবার জিজ্ঞেস করে তাদের নামগুলা একটু বলো। সাহাবী বলে আমি বলতে পারবো না। বারবার বলার পরেও যখন বলে না, ওমর এটা জানতে চান, প্রিয় ভাই আমার, তুমি আমাকে এতটুকু অন্তত নিশ্চিত করে বলো এই মুনাফিকদের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা। তুমি শুধু এতটুকু নিশ্চিত করে বলো আমি ওমর, যে নবীজির বাম পাশ দিয়ে সবসময় থাকতো, নবীজির সাথে হাঁটতো, নবীজির হাতে হাত রেখে চলতো, নবীজি যাকে অনেক বেশি ভালোবাসতেন, সেই ওমরের নামটা কি আমি ওমরের নামটা কি মুনাফিকদের খাতায় আছে কিনা। তুমি শুধু আমাকে এইটুকু বলো। আমার বড় ভয় হয় আমি মুনাফিক হয়ে গেছি। আর আমার আপনার অবস্থাটা কি? আমি আপনি নামাজ পড়ি না, আমি আপনি রোজা রাখি না, আমি আপনি অপর ভাইকে নামাজের কথা বলি না, আমি আপনি অন্যকে জুলুম করি, আমি আপনি জালেমের পক্ষে অবস্থান করি, আমি আপনি মিথ্যাটাকে সত্য বলি, সত্যটাকে মিথ্যা বলি, ভাবতেছি মরার পরেই আমি জান্নাতে চলে যাব। আমি বড় মুমিন হয়ে আছি, আমাকে আল্লাহ বড় ভালোবাসতেছেন, এজন্য আমার জীবনে বিপদ আসে না। আল্লাহি এটা ভুল চিন্তা। মুমিন মানেই তার জীবনে বিপদ আসবে এবং সেই বিপদের সময় তাকে দৃঢ়তার সাথে পরীক্ষায় পাশ করতে হবে। যারা দৃঢ়তা নিয়ে পরীক্ষায় পাশ করতে পারবে তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঈমান এনেছে, এই কথা স্বীকার করেছে মনে প্রাণে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এটা আল্লাহ বলেন নাই। বলতেছেন যারা ঈমান এনেছে মনে প্রাণে এবং আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। এরপর কি করেছে? যখন পরীক্ষা এসেছে, বিপদ আপদ এসেছে, হারাম তার সামনে এসেছে, তার চোখের সামনে শয়তান যখন হারাম জিনিসগুলাকে দেখাইছে, এই সিচুয়েশনে যখন সে সুম্মাস্তাকামু, হারামে যায় নাই, হারাম খায় নাই, হারাম দেখে নাই, হারাম নেয় নাই, এভাবে সে ঈমানের উপর অটল থেকেছে, আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপর রহমতের ফেরেশতা নাযিল হবে। আল্লাহ তাখাফু, তার মৃত্যুর সময় তাকে ফেরেশতাগুলো বলবে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তুমি দুঃখিত হও না, ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি যেহেতু এত কষ্ট করে শয়তানের ফাঁদগুলাকে
ভেঙে দিয়ে সবর করে ধৈর্য ধরে দৃঢ়তার সাথে থাকছো, কখনো নামাজ বাদ দাও নাই, মনোযোগ দিয়ে মুমিনদের মতো নামাজ পড়ছো, মুনাফিকদের মতো পড়ো নাই। একটু আগে যেটা বললাম, মুনাফিকরাও আল্লাহ বলতেছেন নামাজ পড়ে, তাহলে যারা নামাজ পড়েই না তাদের অবস্থাটা কি? নামাজ তুমি মুমিনের মতো পড়ছো, এইভাবে চলছো, তোমার জন্য আল্লাহ বলতেছেন ওয়াবিশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত তৈরি করছি যেই জান্নাতের বর্ণনা কোনো কান শুনে নাই, কোনো চোখ দেখে নাই, যেই জান্নাতের কল্পনা কোনো অন্তর করতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জীবনটা আমি আপনি যেভাবে আসলে চালাইতেছি এভাবে কোনো মুমিনের জীবন চলতে পারে না। এই জন্য মুমিন বুদ্ধিমান হবে, দুনিয়ার ধোঁকায় পড়বে না। আপনার আমার হিসাব পরিবর্তন করা উচিত, আপনার আমার জীবনের গতিপথ পরিবর্তন করা উচিত যদি জান্নাতে যাইতে চায়। সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন জান্নাতে, নিজেদের ব্যাপারে তারা কতটা ভয়ে থাকতেন। ওমর, আবু বকরের মতো মানুষ, আর আমি আপনার বহুত নিশ্চিন্তে জীবন কাটাইতেছি। এভাবে চলতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে মুমিনের মতো জীবন ধারণ করে, মুনাফিকদের মতো না হয়ে মুমিনের মতো জীবন অতিবাহিত করে আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।